হাই বন্ধুরা, আজকে আলোচনা করব কোন পরীক্ষা সবচেয়ে সহজ কিংবা কিভাবে সহজে পরীক্ষা পাশ করতে পারবে। তার আগে বলি, আমি আছি এখন বক্সিয়ার থানার অন্তর্গত গেদারচর নামক একটা জায়গা, গেদারচর মহিষকুচি। তো পাশেই আছে নদী, এটা গদাধর কিংবা কালজানি হতে পারে, ঠিক জানা নেই নদীটার নাম আমার। তো যদি কেউ এখান থেকে ভিডিওটা দেখে থাকো তো কমেন্ট করে জানাবে। তো এখন আসি মূল পর্বে, যে কোন পরীক্ষা সবচেয়ে সহজ। তো সেটা বলার আগে তোমাদের ছোট একটা গল্প বলি। গল্প বলতে একটা ঘটনা, যেটা এখনই আমি উপলব্ধি করলাম, যার কারণে এই ভিডিওটা বানানো। তো আমি এখানে এক আত্মীয় বাড়ি এসেছিলাম গতকালকে দীপাবলি পুজোতে। তো আজকে সকালে পুজোর পরের দিন, তো সবাই মিলে প্ল্যান হলো যে নদীতে মাছ মারতে যাবো। তো আমার বাড়ি ওখানে নদী নেই, একদম বাড়ির কাছে। তো ভাবলাম যাওয়া যাক নদীতে মাছ মারা। আর আমার ধারণা যে নদী মানেই হচ্ছে সীমাহীন জলরাশি, তার মাঝখানে অসংখ্য মাছ। তো নদীতে মাছ মারাটা খুবই সহজ এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যাবে, যেহেতু আমার ওখানে নদী নেই এবং নদীর অভিজ্ঞতাও নেই। তো ঘন্টাখানেক থেকে 3-4 কিলোমিটার পরিক্রমা করে 3 থেকে 4 জন লোক মোটে 250 গ্রামের মতো মাছ সংগ্রহ করতে পেরেছি। তো যে অভিজ্ঞতা নিয়ে এতদিন আমি মানে যে ধারণা নিয়ে এতদিন আমি থাকতাম যে নদী মানেই সীমাহীন জলরাশি আর অসংখ্য মাছ এবং নদীতে মাছ মারাটা খুবই সহজ, এই কিছুক্ষণের মধ্যেই সেই ধারণাটা পাল্টে গেল যে নদীতে মাছ মারাটাও এত সহজ নয় যতটা মনে হয়। নদীতে জল যেরকম অসংখ্য, মানে প্রচুর জল রয়েছে, অসংখ্য মাছ রয়েছে, কিন্তু সেখান থেকে মাছ মারার জন্য টেকনিক বা পরিশ্রম, তার সাথে সৌভাগ্য, অনেক কিছুর প্রয়োজন হয়। মানে শুধু থাকলেই হবে না চোখের সামনে, সেটাকে অর্জন করতেও অনেক কিছু করতে হয়। দেখতে পাচ্ছ এই যে পিছনে জলরাশি। তো এটার সাথে না জীবনের একটা মিল রয়েছে বা পরীক্ষার একটা মিল রয়েছে। আমাদের অনেকের ধারণা যে এই জবটা বা এই পেশাটা হয়তো খুব সহজ, কিন্তু পৃথিবীর কোনো পেশাই সহজ নয় এবং পৃথিবীর কোনো পরীক্ষাই সহজ নয়। সে পরীক্ষা হোক স্কুল, কলেজ কিংবা চাকরি জীবনের, কিংবা জীবনেরও বিভিন্ন পরীক্ষা রয়েছে। আমরা দূর থেকে একরকম ভাবি, কিন্তু বাস্তবে সেই ঘটনাটা কিন্তু একরকম নয়, অনেকটাই আলাদা। এই যে ধরো চাকরি পরীক্ষার ক্ষেত্রে যদি মনে হয় না, অনেকেই ভাবে যে কোন চাকরি পরীক্ষাটা সবচেয়ে সহজ। আমি অনেক পরীক্ষা দিয়েছি, সেই ডাব্লিউবিপি কনস্টেবল থেকে ডাব্লিউবিসিএস মেন্স। তো আমি একটা আমার ধারণা হয়েছে বা অভিজ্ঞতা হয়েছে। দেখো, প্রত্যেকটা পরীক্ষা আলাদা আলাদা স্ট্যান্ডার্ড থাকে। যেরকম ধরো ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লিউবিসিএস থেকে তুলনামূলকভাবে সহজ, কিন্তু সেখানে পরীক্ষা পাশ করার পরেও মাঠ পাশ করাটা কিন্তু অনেক কঠিন। একইভাবে ডাব্লিউবিসিএসে কোনো মাঠ নেই, কিন্তু সেখানে পিলি পাশ করাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। তো প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা একটা গণ্ডি, আলাদা আলাদা স্ট্যান্ডার্ড রয়েছে। যেটা বলতে চাইছি যে কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি সহজ। তো একটা কথা আমাদের বলে রাখি, যারা ভাবছো যে কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি সহজ, যে কোনো পরীক্ষাতে যাও, দূর থেকে পরীক্ষাটা সহজ মনে হয়, কিন্তু সেই প্রিপারেশন নিতে পরীক্ষাটা কঠিন হয়ে যায়। কেন কি, পরীক্ষাগুলোর নামই হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো এখানে প্রতিযোগিতা হবে বা বাকি প্রতিযোগীদের সাথে। তো যার কারণে এটা কিন্তু মাধ্যমিক বা এইচএসের পরীক্ষা নয়, যেখানে 60% নাম্বার পেয়ে গেলাম আর পাস করে গেলাম। কম্পিটিটিভ এক্সাম মানেই কম্পিটিশন হবে, এবং সেই কম্পিটিশনে তোমাকে উতরে উঠতে হবে, যার কারণে তোমাকে অদম্য ইচ্ছে জেদের সাথে প্রিপারেশন নিতে হবে। এই যে পরীক্ষাগুলো, এগুলো কিন্তু শুধুমাত্র এই চাকরির পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। জীবনের বিভিন্ন সময় দেখবে নানান ধরনের পরীক্ষা হতে থাকে, এবং আমার মনে হয় স্কুল, কলেজ এবং কম্পিটিটিভ এই এক্সামগুলো যে হয়ে থাকে, এর যে প্রস্তুতি, সেটা আমাদের যে জীবনের যে পরীক্ষাগুলো হয় সেখানে আমাদের অনেকটা সহায়তা করে, যে কীভাবে কম্পিটিশনে টিকে থাকতে হয়, কীভাবে সেই বাধা পেরিয়ে সফলতা পেতে হয়। দেখো, তোমাদের যেটা বলার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা অনেক অনেক ধারণা নিয়ে আসি যে কোনোভাবে একটা বই কিনে কোনো 2-4 মাস 6 মাস প্রিপারেশন নিয়ে এমসিকিউ পড়ে আমরা পাস করে যাব। তো এভাবে না কোনো পরীক্ষাই পাস করা যায় না, সেটা জীবনের পরীক্ষা হোক কিংবা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাই হোক। এখানে পরীক্ষা পাস করতে গেলে তোমাকে কিন্তু একটা অদম্য জেদ রাখতে হবে, যে না,
পরীক্ষা কঠিন হবে এবং তার থেকেও আমাকে বেশি প্রিপারেশন নিতে হবে। এবং এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলো শুধুমাত্র আমাকে চাকরি পাইয়ে দেবে তা নয়, এই পরীক্ষাগুলো আমার মনোবল, আমার দৃঢ়তাকে আরও শক্ত করবে, যাতে জীবনের যে আরও বিভিন্ন বাধা বিপত্তি আসবে সেগুলোকে আমরা পার করে নিতে পারি। একটা ছোটো গল্প বলি। আমাদের অফিসে মাঝে মাঝে কলিগদের সাথে আলোচনা হয়। অনেকে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট এত চাপ, তার থেকে স্টেট গভর্নমেন্টে চলে যাওয়া ভালো। আবার যারা স্টেট গভর্নমেন্টে যারা বন্ধু, তাদের সাথে যখন আমার আলোচনা হয়, তারা বলে স্টেট গভর্নমেন্টে দিয়ে দিচ্ছে না, স্যালারি কম, ফ্যাসিলিটি কম, সেন্ট্রাল গভর্নমেন্টে চলে গেলেই ভালো হয়। আসলে চাকরি নিয়ে কেউ কোনো দিন স্যাটিসফাই হতে পারে না এবং হয়ও না, কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে ঠিক, প্রত্যেক জায়গাতেই ভালো এবং খারাপ থাকে, এবং একইভাবে প্রত্যেকটা চাকরি পরীক্ষাতেই কঠিন এবং সহজ দুটো দিকই থাকে। তো আমরা কি করি, ধরো কেউ আজকে ব্যাংকিংয়ের প্রিপারেশন নিচ্ছে, কিছুদিন পরে মনে হচ্ছে না ব্যাংকিংয়ে হচ্ছে না ঠিকমতো, এটা কঠিন মনে হচ্ছে, কম্পিটিটিভ অন্যান্য পরীক্ষাগুলো রেল বা সেন্ট্রাল এসএসসির জন্য প্রিপারেশন নিই, কিছুদিন গেল সেন্ট্রালের প্রিপারেশন নিচ্ছে এসএসসির জন্য, না এটা কঠিন মনে হচ্ছে, থেকে ডাব্লিউবিপি কনস্টেবলের বা ডাব্লিউবিএস এর পরীক্ষার প্রিপারেশন নিই। মানে আমরা ফ্রিকুয়েন্টলি রুট চেঞ্জ করতে থাকি, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, যার কারণে আমরা একটা জায়গায় টিকে থাকতে পারি না। আর আজকালকার দিনে একটা জায়গায় টিকে থাকা একাগ্রতার সাথে সেটা কিন্তু খুবই জরুরি। মানে স্পেশালিস্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আজকালকার দিনে। তারপরে অন্যান্য বিষয়গুলো তো থাকেই। কেন কি, তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, তোমার সাথে সাথে কিন্তু আরও হাজার হাজার লাখ লাখ প্রিপারেশন নিচ্ছে অনেক ছাত্রছাত্রী। যেরকম দেখবে, একটা গ্রুপ ডি যদি ফর্ম ফিল আপ বের হয় স্টেট গভর্নমেন্টের, সেখানে 11 থেকে 12 লাখ ফর্ম ফিল আপ হয়, কিন্তু ডাব্লিউবিসিএসে কিন্তু তার থেকেও অনেক অনেক কম হয়, 2 থেকে 3 লাখ বা 4 লাখ হয়। কেন? কেন কি, অনেকে তো ডাব্লিউবিসিএস এর পরীক্ষা কঠিন হবে ভেবে ফর্ম ফিল আপ করতে সাহস পায় না। কিন্তু দেখা যায় যে যারা 11 লাখের মধ্যে প্রিপারেশন মানে ফর্ম ফিল আপ করলো গ্রুপ ডির জন্য, যারা গ্রুপ ডিকে ভেবে প্রিপারেশন নিচ্ছিল, তারা ওই গ্রুপ ডিতে পাস করতেই পারলো না। কিংবা যারা ডাব্লিউবিসিএস এর ওই 2 লাখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিল, তাদের মধ্যে থেকেই অনেকে গ্রুপ ডি পেয়ে গেলো, যারা হয়তো গ্রুপ ডি ভাবেও নি। তো মানে কি হয়, প্রিপারেশনটা তোমার চলতে থাকে, তুমি কোথায় যে গিয়ে ঠেকবে সেটা তুমি আগের থেকে নির্ধারণ করতে পারো না। তবে তোমার কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকতে হবে। মানে ওই যে ভয় পেয়ে যে না আমি গ্রুপ ডিটাই প্রিপারেশন নেবো, ওটাই মনে হয় সহজ। আজকালকার দিনে কিন্তু সহজ কিছুই নয়। যারা গ্রুপ ডি বা যারা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা দেখা যায় ডাব্লিউবিপি অব্দি পৌঁছতেই পারে না। কিংবা যারা ডাব্লিউবিসিএস বা এসআইয়ের জন্য নিচ্ছে, তারা হয়তো ডাব্লিউবিপি কনস্টেবলেই মানে ঢুকে গেল। মানে এরকম কিন্তু একটা জায়গায় ডেস্টিনেশন সেট করে আরেকটা ডেস্টিনেশন অব্দি চলে যায় অনেকে, সেটা কিন্তু আলাদা ব্যাপার। সেটা হয়তো বা সে পরবর্তীতে সেখান থেকে অন্য কোনো জায়গায় যেতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে, প্রত্যেকটাতে জায়গাতেই কিন্তু কম্পিটিশন হাই লেভেলে রয়েছে। তো তোমাকে প্রত্যেকটাতেই অংশগ্রহণ করতে হবে। যে কোনো তুমি যদি ভাবো যে না আমি বিএড করে স্কুল টিচার যাবো, সেখানেও কঠিন পরিস্থিতি, সেখানেও পরীক্ষা হচ্ছে না। তুমি ভাবো এসএসসিতে যাবে, এসএসসিতেও মানে স্টাফ সিলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানেও কম্পিটিশন আছে। স্টেট গভর্নমেন্টের পুলিশে যাবে বা পিএসসিতে যাবে, যেখানেই যাও কম্পিটিশন কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আছে। তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, কোনো পরীক্ষা বা কোনো পেশায়, তুমি আজকে ফাস্টফুডে একটা দোকান করতে যাও, সেখানেও অনেক ঝামেলা। তুমি হয়তো দোকানে গিয়ে একদিন চাউমিন মোমো খাচ্ছ, তোমার কাছে সহজ মনে হচ্ছে যে লাখ লাখ টাকা দাদাটা ইনকাম করছে মাসে, কিন্তু তার যে পরিশ্রম সেটাও কিন্তু বিশাল অকাত, তাকে সারাদিন ধরে কাজ করতে হচ্ছে দোকানের জন্য। তো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানে উতরাই চড়াই সব কিছুই আছে। আমার কথা যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটাই, যে ভয় না পেয়ে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো যে না এই রাস্তাটা কঠিন, আমাকে এই কঠিন রাস্তাটা পার করার জন্য আরও কঠিন পরিশ্রম করতে হবে, কঠিন অধ্যবসায় করতে হবে। সেটা চাকরি পরীক্ষা হোক বা ব্যবসা বাণিজ্য যে ক্ষেত্রেই হোক, বা যদি কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই বলি না কেন, যে কোনো চাকরি পরীক্ষা নিতে যাও, প্রত্যেকটাই কিন্তু কঠিন যখন তুমি প্রিপারেশন নেবে। আর প্রিপারেশন না নেওয়ার আগে কিন্তু সহজ। তো প্রিপারেশন নিতে হবে এবং নিজেকে বোঝাতে হবে যে আমি যখন এই রাস্তায় হেঁটেছি, আমাকে শেষ অবধি পৌঁছাতেই হবে। তো এটাই বলার ছিল। হঠাৎ করে এই অভিজ্ঞতা থেকে আমার মনে হলো, মানে রিসেন্টলি বেরিয়ে যে অভিজ্ঞতা হলো, সেখান থেকে মনে হলো যে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, হয়তো কারো না কারো কাজে লাগবে। আর যদি কারো কাজে লাগে, তাহলে আমার কই কথা বলাগুলো সার্থক হবে। ভালো থাকো, পড়তে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।